আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নটি হচ্ছে, একটি ঘনকাকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঘনকাকৃতি বস্তু থেকে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে গণক কি বা গণকাকৃতি বস্তু কি। স্টুডেন্টস, আমি একটি গণক অঙ্কন করে দেখাবো। স্টুডেন্টস, গণক হচ্ছে 6টি বর্গের তল নিয়ে গঠিত। গণকের প্রত্যেকটা পৃষ্ঠ বা প্রত্যেকটা তল এক একটি হচ্ছে বর্গ। এরকম 6টি বর্গীয় তল নিয়ে গণক গঠিত। গণবস্তুর 6টি পৃষ্ঠ বা 6টি তল আছে। স্টুডেন্টস, আমরা জানলাম যে গণক এর তল হচ্ছে 6টি বর্গের পৃষ্ঠ নিয়ে গণক গঠিত এবং গণকের প্রত্যেকটা ধার বা পৃষ্ঠ সমান। স্টুডেন্টস, এখন আমি গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য প্রথম ধাপে যেভাবে শুরু করব সেটি হচ্ছে, স্টুডেন্টস, আমরা যেহেতু বলেছি গণকের প্রত্যেকটি ধার বা প্রত্যেকটি পৃষ্ঠ সমান, সেজন্য লিখব আমরা প্রথমে আমরা ধরে নিব যে মনে করি গণকের ধার এ সেন্টিমিটার, অর্থাৎ গণকের প্রত্যেকটি সাইড বা পাশ বা ধার আমরা এ ধরে নিব। স্টুডেন্টস, গণকের ধার যেহেতু আমরা এ ধরে নিলাম, এ চলক ধরে নিলাম, এখন প্রশ্নে দেওয়া আছে যে গণক আকৃতি বস্তুর অর্থাৎ গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার। গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের মান 2400 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। এখন যদি আমরা বলি যে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, স্টুডেন্টস, আমি আগেই বলেছি গণকের প্রত্যেকটা পৃষ্ঠ এক একটি বর্গ। এখন যদি গণকের এক একটা পার্টের বর্গের হিসাব করি, গণকের এক একটা পার্ট এক একটা তল হচ্ছে এক একটা বর্গ। আমরা জানি বর্গের চার বাহু সমান, 4টি বাহু সমান। গণকের একটি বাহু যদি আমরা এ ধরি, গণকের অর্থাৎ গণকের যে একটি পৃষ্ঠ বর্গ, সেই বর্গের বাহুকে যদি আমরা এ ধরি বা বর্গের সাইডকে এ ধরি, তাহলে বর্গের ক্ষেত্রফল হয় বাহুর স্কয়ার অর্থাৎ এ স্কয়ার। যেহেতু এরকম 6টা বর্গের তল নিয়ে গণক গঠিত, সেহেতু আমরা লিখব গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ সেন্টিমিটার। স্টুডেন্টস, আমরা গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র মুখস্থ রাখবো যে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কয়ার। প্রশ্নের মধ্যে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2400 বর্গ সেন্টিমিটার। আমরা গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র পেলাম 6a স্কয়ার। তাহলে দেখতে পাচ্ছি দুইটা ক্ষেত্রফলের মান সমান, সেজন্য লিখব প্রশ্ন মতে অর্থাৎ প্রশ্নের মতে 6a স্কয়ার সমান 2400। স্টুডেন্টস, আমরা দুটি রাশি মাঝখানে সমান লিখলাম, আমরা একটি সমীকরণ করব। সেই কারণ হচ্ছে যে 6a স্কয়ারও গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং গণকের পৃষ্ঠতলের মান হচ্ছে 2400। দুইটি রাশিরই ব্যালেন্স সমান, এই জন্য আমরা মাঝখানে সমান দিলাম, একটা সমীকরণ গঠন করলাম। স্টুডেন্টস, এখন যদি আমরা গাণিতিক কাজ করি, তাহলে ক্রমে আমরা এর মান নির্ণয় করব, তারপর গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। সর্বশেষে আমরা জানবো গণকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি। আমরা সমীকরণ গঠন করার পর যদি এখানে 6 স্কয়ারের মধ্যে আমরা s স্কয়ার যদি আমরা বামে রাখি এবং 6 যদি বাম থেকে ডান দিকে দিয়ে দেই, 6 স্কয়ারের সাথে গুণ হিসেবে আছে, তাহলে এই 6 যে রাশিটা গুণের রাশি গিয়ে ডান দিকে ভাগ হবে। 2400 কে যদি আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 400 এবং স্কয়ার বাম থেকে ডান দিকে গেলে হয় রুট ওভার। 400 এর উপর রুট ওভার মানে হচ্ছে 20। স্টুডেন্টস, আমরা এর মান অর্থাৎ গণকের ধার আমরা 20 সেন্টিমিটার পেলাম। যেহেতু আমরা গণকের পাশ বা গণকের ধার 20 সেন্টিমিটার পেলাম, এখন কি করব? এখন প্রশ্নের সর্বশেষে বলা হয়েছিল যে গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। স্টুডেন্টস, এখন জানবো যে গণকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি।
যেহেতু আমরা গণকের দ্বার এ ধরলাম, সেজন্য গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে রোড 3 সেন্টিমিটার। গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে রোড 3 সেন্টিমিটার। এখন আমরা রোডটি যদি ভাঙি তাহলে যা হয় তা লিখবো এবং এর মান বসাবো। এর মান আমরা পেয়েছিলাম 20 পেয়েছিলাম আমরা এর মান, অর্থাৎ গণকের দ্বার। এখন আমরা যদি গাণিতিক কাজ করি তাহলে গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় হবে। রোড ওভার 3 এর মান হয় 1.7320508 ইন্টু এর মান হচ্ছে 20। এখন যদি আমরা গুণ করি, অর্থাৎ 20 কে যদি 1.7320508 অর্থাৎ রোড 3 মান দিয়ে গুণ করি তাহলে 34.641 আরও সংখ্যা আসে। আমরা দশমিকের পরে 3 করে নিব। স্টুডেন্টস, আমরা কিভাবে গণক আকৃতি বস্তু থেকে গণকের কর্ণের দৈর্ঘ্যের মান নির্ণয় করতে পারি সেটি আলোচনা করলাম। দীর্ঘ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।